এখন আসরে নামাজ পড়ার সময় হয়ে গেছে, তাই বাবুকে দেখতে এলাম যে বাবু ঘুমাচ্ছে নাকি। দেখি ও ঘুমাচ্ছে, তো আমি ভাবলাম ঠিক আছে তাড়াতাড়ি নামাজটা পড়ে নি, ও উঠে গেলে তো আর পড়তে দেবে না। তো আমি যেই অজুটা করে এসে দেখছি কি বাবু উঠে বসে আছে। অত কথা বলতে পারি না বাবা। হ্যাঁ, আমার হাজবেন্ড ব্যবসা করে, আর এই ছোট্ট একটা বেবি নিয়ে সারাদিনে আমার খুব কষ্ট হয়। তবু আমার শাশুড়ি আছে, আমার যা আছে, জায়েরও ছোট বাচ্চা, তাই ওরও হেল্পের খুব প্রয়োজন হয়। আমার শাশুড়ি আছে, উনি পুরো সংসারে রান্না বান্না সবকিছু দেখছে। জানি না, এখন হয়তো ছুটিতে আছি তাই একটু ভালো আছি। যখনই আবার চাকরিতে জয়েন করব, জানি না আবার কিভাবে কি করে উঠবো, কারণ এই ছোট্ট বাচ্চা, স্বামীর দেখাশোনা করা সবকিছু জানি না কিভাবে হবে। ভরসা আছে, আল্লাহ আছে। সব মেয়েগুলো তো এভাবেই করছে, তাদের জীবন কাটাচ্ছে, আমিও হয়তো পেরে উঠবো সেই ভরসাতেই আছি। বাকি যতদিন ছুটি আছে শাশুড়ি হেসেলে খুব সুন্দরভাবেই খাওয়া দাওয়াটা করতে পারছি, একটু নিজের খেয়াল রাখতে পারছি, বাবু দেখাশোনাও করতে পারছি। এদিকে ইফতারের সময় হয়ে গেছে, সবাই খাবার নিয়ে বসে গেছে, কিন্তু বাবু যেহেতু উঠে গেছে, ঘুমিয়েছিল, তো বাবুকে দোলনার মধ্যে শুয়ে দিয়েছি। কিন্তু সত্যিই বলছি, বাবু কি বোঝে জানি না, এই দোলনায় চাপালেই বাবু সঙ্গে সঙ্গে পটি করে দেয়। মাঝে মাঝে এটা নিয়ে খুব হাসি আমরা। আর এই আমার থালা ইফতারের, আমি ভাবলাম তাড়াতাড়ি ইফতারটা করে ফেলবো, কিন্তু তার মাঝেই বাবু খুব কান্না শুরু করলো, আর ওকে মশাও লাগছিল, এই জন্য আমি নিচটাকে ঢেকে দিয়েছিলাম। তারপরে ইফতার করছিলাম আমি আস্তে আস্তে, সবার শেষ ইফতার করা, সবাই নামাজ পড়তে চলে গেছে। তো আমার প্রথম রোজা এভাবেই চললো। তোমরা দোয়া করবে যেন বাকি রোজাগুলো খুব সুন্দরভাবে কাটাতে